আল্লাহ আল্লাহ জিকির করা নিষেধ কেন? উত্তর, আল্লাহ আল্লাহ মানে লাফজুল জালালা জিকির নিয়ে আলেমদের মধ্যে দ্বিমত রয়েছে। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অথবা তার সাহাবীদের কোনো আমল অথবা তায়েবীদের কোনো আমল দ্বারা এটি প্রমাণিত হয়নি যে তারা এভাবে জিকির করেছেন। কারণ জিকিরের বিষয়গুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার ইত্যাদি, সেগুলোর দীর্ঘ আলোচনা রয়েছে। লাফজুল জালালা এর মধ্যে শুধু আল্লাহ সুবহানাল্লাহু তাআলা নাম রয়েছে। এর মধ্যে না রয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের বরত্বের বিষয়, না আছে আল্লাহর প্রশংসা, না আছে আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্রতার কথা। জিকিরের জন্য এই তিনটি বিষয়কে শর্ত হিসেবে মানা হয়। আল্লাহ রাব্বুল আলামিনের শ্রেষ্ঠত্ব, বরত্বের বিষয় থাকতে হবে, পবিত্রতার বিষয় থাকতে হবে এবং আল্লাহ রাব্বুল আলামিনের সানা, আলহামদুলিল্লাহ, প্রশংসার বিষয়টিও থাকতে হবে। যদি আল্লাহ রাব্বুল আলামিনের এই বিষয়গুলো না থাকে, শুধু আল্লাহ লাফজুল জালালার জিকির সালাফদের আমল দ্বারা, এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল দ্বারাও সাব্যস্ত হয়নি। সুতরাং যেই কাজটি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেননি, সেই কাজটি দিনের মধ্যে ইবাদত হিসেবে পালন করার কোনো সুযোগ ইসলামের মধ্যে নেই। যেহেতু কোনো কাজকে ইবাদত হতে হলে অবশ্যই নবীকে করতে হবে, অথবা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে করতে বলতে হবে, অথবা এর জন্য সুস্পষ্ট দলিল থাকতে হবে। কিন্তু এর জন্য কোনোটাই পাওয়া যায়নি। আমাদের সাথেই থাকুন, সাবস্ক্রাইব করুন।